আসসালামু আলাইকুম। এফোর্টলেসলি পড়ে তুমি ঢাবির ফিজিক্সে ফুল আউট অফ ফুল আনতে পারবা। এটলিস্ট ফুল না আনলেও ঢাবির ফিজিক্স আমি জানি ১-২ টা কোয়েশ্চেন খুব কঠিন করে যে ভাইয়া, যেটা একদম মানে র‍্যাংক 1 ও করতে পারে না। ওই কোয়েশ্চেন গুলো তুমি যদি ছেড়ে দাও, তো তুমি ঢাবির ফিজিক্সের ৯০-৯৫% মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। ভাই কিভাবে সম্ভব? ভাইয়া আমরা তো আমাদের 100% পটেনশিয়াল এ নাই। ভাইয়া পড়ি একটু ভাইয়া। ভাইয়া ঢাবির ফিজিক্সে পড়তে নাকি সব টপিক পড়তে হয়। সবকিছু ডিটেইলস এ পড়তে হয়। ভাইয়া কনসেপ্ট বুক থেকে শুরু করে সবকিছু না শেষ হলে তুমি ঢাবির ফিজিক্স মানে ফুল মার্কের কাছাকাছি পাবা এটা চিন্তাই করতে পারো না। জিনিসটা পুরাপুরি একটা মিথ। আমি নিচে ভিডিও লিঙ্ক দিছি যে দেখে আসেন। এট লিস্ট ৫ মিনিট দেখেন, ৫ মিনিটে আপনার বিশ্বাস হয়ে যাবে যে ভাইয়া কি বলার চেষ্টা করতেছি। আমি আপনাদের ভিডিওটাতে কি দিছি এটা আমি আগে বলে নেই। এটাতে আপনার ইম্পোর্টেন্ট টপিক, ইম্পোর্টেন্ট চ্যাপ্টার দিয়ে দিছি। গত বছর যখন এক্সাম হয়েছিল আপনাদের ২৪-২৫ এ, তখনও আমি যা বলছিলাম যে এই টপিকগুলো থেকে ২ টা করে কোয়েশ্চেন আসবে, ওই টপিক থেকে ২ টা করে কোয়েশ্চেন আসছে। এই ৮ টা চ্যাপ্টার পড়ে যাও। এখান থেকে রিটেন এর কোয়েশ্চেন পেয়ে ওই ৮ টা চ্যাপ্টার থেকেই ৪ টা রিটেন এর কোয়েশ্চেন আসছে। মানে তোমার মনে হবে যে ভাই ফালতু কথা বলতেছে, মিথ্যা কথা ভিডিওতে প্রমাণ করে আসছে। ঠিক আছে? ভাই আমি মিথ্যা বলব না, তোমাদের ঠকাবো না। ঠিক আছে? এতটুকু আশা করতে পারেন। আমি যেটা আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যে প্রিপারেশনটা নিতেছেন সেটা একটু স্মুথ করার জন্য এই ভিডিওটা এনাফ। এনাফ। কেউ যদি মনে হয় ভাই ফিজিক্স আমি এতদিন কিচ্ছু ধরি নাই, কিভাবে শুরু করব না করব এটা আমাদেরকে একটু বুঝাই দেন, ভিডিওটা এনাফ। এখন অনেকে এসে বলবে, "ও এতদিন ফিজিক্স কিছু পড়ে নাই। ২ মাসে পড়ে ও কি করবে?" বাবা ইমপ্রুভ তো করবে। ইমপ্রুভ তো করবেই। তোর আগে তো রাস্তাটা যদি এরকম আঁকা-বাঁকা থাকে, আমি তো রাস্তাটা একদম সিম্পল মোস্ট মানে একদম স্মুথ হয়ে গেছে। তুই যা, আমি ওখানে প্রিন্টেড ভার্সন ও একটা আছে, অনেক সারপ্রাইজ আছে। আমি সবকিছু এখানে বলব না। ওখানে টপিকের একটা প্রিন্টেড ভার্সন আছে, সেটা প্রিন্ট কর, সামনে টাঙায় রাখ এবং যখন পড়বি তখন ওই চ্যাপ্টারের ওই ইম্পোর্টেন্ট টপিক গুলারই একদম ডেপথ এ ভার্সিটি এন্ড স্ট্যান্ডার্ড কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবি, যেটা কম ইম্পোর্টেন্ট ওটা জাস্ট ফর্মুলা দেখবি, একটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবি। তাহলে দেখ চিন্তা কর, তোর ১৪ টা চ্যাপ্টার কতটা ইজি হয়ে গেল। এবং তুই ১৪ টা চ্যাপ্টারের মধ্যে ৮ টা চ্যাপ্টার খুব ইম্পোর্টেন্ট, বাকি ৬ টা অত ইম্পোর্টেন্ট না। তাহলে ওই ৮ টা চ্যাপ্টার দিয়ে শুরু করবি। কিভাবে শুরু করবি, না করবি, কিভাবে পড়তে হবে, কোয়েশ্চেন টাইপ কিরকম আসে, মানে পুরা ঢাবি ফিজিক্সের এক্স রিভিশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তা ভিডিওর লিঙ্ক কোথায়? কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের লাইট এন্ড ফিজিক্সের ইউটিউব চ্যানেলে গেলে ভিডিওতে আপনি দেখবেন পেয়ে যাবেন। ঠিক আছে? সো বাংলাদেশের ১ম ঢাবি ফিজিক্সের এনালাইসিস ভিডিও, যেটা একদম টু দ্যা পয়েন্ট এবং প্রিসাইজ। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটা সবাই তাড়াতাড়ি করে দেখে আসেন। আল্লাহ হাফেজ।